ওনার কাছে এখানকার বিষয়ে একটু কিছু ভক্তি প্রয়াস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন। এখানকার বিষয়ে একটু কিছু বলুন। কে আপনি বলুন এখানকার। তোমরা তো বৈষ্ণব মানুষ, তোমরা তো সবকিছু জানো। আমরা জানলেও আপনি এখানে থাকেন, এখানে না আমিও থাকি না, সহসা থাকি না, সেবা করা ছাড়া। আমি এর আগে যখন আসছি তবু আপনাকে পাইছি, দর্শন করছি। ও আচ্ছা, তবে হরিদাসের ইচ্ছা, এটা আমার ইচ্ছা না, কানাই বেলার ইচ্ছা, তাই দর্শন হয়েছে। আমার মতন বৈষ্ণব, আমি তো অধম, আমার মতন তার দুরাচার নাই সংসারে, বুঝেছেন কত কথা। তবে এই যে এই প্রকারটা কেন, বা এখানে এই ঘরটা কেন, এই মন্দিরটা? এই মন্দিরটা ধরো হরিদাসের জন্য, এটা হরিদাস ধরে ভজন করেছেন, হরিদাসের ভজন শুনে এই ভূমি মানে নামি, এই ভূমির যে মৃত্তিকা একটু একটু ধূলিকণার মধ্যে আমার সবচেয়ে আমাদের গৌর হরির মানে অমৃত মানে সুধা মানে মুখবান মুষ্টিত মানে যা চরণ ধুলি, সেটা তার এই জন্যই এই মাটির এত কীর্তি। মানে এই যে ধুলি, যে মহাপ্রভু তিনি সবাই এসে চলাচল করেছে, যেহেতু হরিদাস ভজন করছে, ভজন তার জন্য মহাপ্রভু যিনি এসেছে তার জন্য মানে আমার স্বয়ং ভগবানের হরি গৌর হরির জন্যই এইখানে ঠাকুর হরিদাস ভজন করতেন। তো কুয়াটার ব্যাখ্যা কি? কুয়াটার ব্যাখ্যা হচ্ছে, তাকে বলতে আগে গোফা। গোফা গোফা প্রথম যে আমরা ভাগবত সেটা গোফা শব্দ। গোফা মানে গর্ত। সেখানে একটা বিষধর সর্প, বিষধর সর্প এসে হরিদাস এখানে যখন ভজন করছেন, তখন তার আশেপাশে ভক্তবিন্দু ওই মানে বিষধর সর্পের জন্য আসতে পারত। তখন এই বিষধর সর্প মানে সর্প যখন হরির নাম করতেন, উনি ভজন করতেন, উনি মানে আসতেন গোপার মধ্যে, মানে গর্তের মধ্যে হরিদাস তিনি তার পাশে ভজন করতেন। আর তখন এই ভক্তবিন্দু আসতেন, তারা বলতেন, বাবা আপনি ওখানে ভজন করছেন কেন? ওখানে তো বিষধর সর্প আছে, তো আপনি আপনার কাছে আমরা যাব কি? আমাদের সর্প তো ভয় পায়। আপনি সাধু মানুষ, আপনি ভজন করছেন, কিন্তু আমরা তো ভজন মতো না, আমাদের তো মনে ভয়, প্রাণের ভয়, আমরা প্রাণের ভয়ে আমরা পালাই, আপনার কাছে যেতে পারি না। তখন হরিদাস বলল যে এই সর্প তুমি থাকবে না আমি থাকবো? কেন তোমার ভয়ে যে ভক্তরা তোমার প্রভুর নাম গান শুনতে আসে, তারা তো এসে আসতে পারছে না, তারা তো ভয় পাচ্ছে। যেহেতু তুমি তাদের ভয় পায়, আবার তোমাকে থেকে তারা ভয় পায়। তুমি কি স্থান পরিত্যাগ করবে না আমি পরিত্যাগ করবো? হরিদাসের কথা শুনে সর্প নিজেকে পরিত্যাগ করবে। তারপরে আবার গ্রামবাসীরা সব ভক্তদের আসেন, বলে না বাবা উনি চলে গেছে, তোমরা আইসো। উনি চলে গেছে। জয় নমঃ হরিদাস ঠাকুরের জয়।